স্বাগতম সবাইকে বৌহারা টিভির পক্ষ থেকে। মুই আম্মেকে লগে আছি মোহাম্মদ মাইনুল পেদা ওরূপে মাইনুল্লে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা, কাশেম কাকার গামছা চুরি। টাকা পয়সা সোনা গয়না সবকিছু থাকতে চোর কেন গামছা চুরি করলো, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মাঠ প্রতিনিধি রিপোর্টার মাতাল সাবু। হ্যালো দর্শক, মুই এখন আছি কাশেম কাকুকে উড়ানে। আমরা শুনছেন যে কাশেম কাকুর গামছা চুরি হয়েছে, এগিয়ে লইয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। লোকে জনে বলা বলি করে যে চোরে গামছা নিলে কেন, তার ঘরে এত টাকা পয়সা হীরা জহরাত থাকতে চোরে গামছা চুরি করলো কেন, এই নিয়ে সবাই মাতামাতি করছে। আবার অনেকে তো এটাও বলছে যে চোরের হয়তো বউ পলাই গেছে বা আর এক বেটার লাগে বাইরে গেছে, এই জন্য চোরে গলায় দড়ি দেওয়ার জন্য এই গামছাটা নিচ্ছে, আত্মহত্যা। এখন এই বিষয়ে আমরা প্রশ্ন করব কাশেম চাচার কাছে। সবাই আমার সাথেই থাকুন। আচ্ছা কাশেম চাচা, আমের দে মোরা একটা প্রশ্ন তুললে ধরতে চাই। এটা হইছে হোনার হোনা শুনছি যে যেই সময় চোরে গামছাটা চুরি হচ্ছে আমের পেন্দনের, এখানে আমি চিক করে দিয়েছেন। চিক করে দেওয়ার রহস্যটা কি বাবা একটু বলেন? তাইলে হনো বাবা রহস্যটা। ও তো খালি মোর গামছা ধরিয়ে টানে নাই, ও মোর ই ধরিয়েও টানছে, এই লোক গিয়ে সে চিক করে দিছি। ঠিক আছে চাচা, ওদিকে আর যাবো না, চোরও ধরা পড়ছে কিছুক্ষণ আগে। এখন চোরের দিকে জানবো যে আমার গামছাটাই কে চুরি হলে, ঘরে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও। ভালো থাকেন চাচা। আচ্ছা মিস্টার চোর মহোদয়, আপনার কাছে আমরা কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। এত কিছু থাকতে ওই বাসায় আপনি কেন কাশেম চাচার গামছা চুরি করলেন? ওনার গামছা চুরি করাটা হয়েছে ইজ্জত বাঁচানোর জন্য। হোয়াট? কি বলতে চান চাচা আপনি? ইজ্জত বাঁচানোর জন্য আপনি গামছা চুরি করছেন? আমি তো ভাবছিলাম হয়তো আম্মের বউ বাইরে গেছে, এই জন্য আত্মহত্যা করার জন্য আপনি গামছাটা নিয়েছেন। এলাকার মানুষ তো সেটাই বলা বলি করে। আরে বেটা মুই উলঙ্গ আল্লাহ। তাহলে ঘটনাটা হল, একবারই চুরি হরতে, এবারে চুরি হরিয়া সব গুজগাছ হরিয়া আই এমতো অবস্থায় ওই বাড়ির মালিকের বউ আত্মা ধরিয়ে বইছে। মুই মহিলা মানুষ ধরছে যেহেতু খারাই, মুই তো বুঝি নাই ওই বেডি শয়তান আমার কেন দেবে এলাকার লোকজন দেখতে, কেন দেশে খাইছি ভালো কথা, শেষ পর্যন্ত জামা কাপড়টা খুললে রাখিয়া দিয়েছে। মিস্টার চোর মহোদয়, আপনাকে আর ইমোশনাল করতে চাই না, আমার এখানে লাগে, এখানে আপনাকে আর ইমোশনাল করতে চাই না। বুঝতে পারছি আপনার বিষয়গুলো। আপনার দাওয়াত রইল আমার বাসায়, আইসেন দুই ভাই মিললে মাল খামো, আইয়েন। আল্লাহ হাফেজ ভাই।